কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আমিন যে সকল মানুষকে সম্মানিত করবেন তার মধ্যে অন্যতম হলো শহীদ। শিন হা ইয়া দাল শহীদ। শহীদ শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। তারা সত্যের সাক্ষ্য দিয়েছেন বিদায় আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে মাসুম হিসাবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। এই জন্য শহীদের মর্যাদা দিবেন। কোরআনুল কারীম আল্লাহ পাক এই শহীদ হওয়ার জন্য, সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য আল্লাহ পাক বারবার তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করে আল্লাহর পথে। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা সংগ্রাম করে, তারা জিহাদ করে, তাদের আন্দোলন করে তাগুতের পক্ষে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বারবার জিহাদের কথা বলেছেন, বারবার আল্লাহ পাক শহীদ হওয়ার জন্য বলেছেন, আর বারবার আল্লাহ রাব্বুল আমিন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে সংগ্রাম করার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাক শোনাচ্ছেন, তোমরা যেমনটি জিহাদ করা উচিত ঠিক সেইভাবে জিহাদ করো। কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ পাক শোনান, তোমাদের উপরে আমি আল্লাহ পাক কিতালকে ফরজ করে দিয়েছি। অহুয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের খারাপ লাগে। আল্লাহ পাক বলেন, তোমাদের যেটা খারাপ লাগে হয়তো বা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবে একটি কথা, আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয় তাহলে মনে রাখবে, দুধ দহন করার পর, ওই দুধ বের করার পর গাভী যেমন কিছুই জানতে পারে না, ঠিক তেমনি কেউ যদি দুনিয়ার পথে শহীদ হয় ঠিক তেমনি সে কিছুই জানতে পারে না। আল্লাহ